এখন রয়েছি রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায়। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে রংপুরে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আমরা সেই সাথে আমরা এই কুয়াশার সাথে কিন্তু আমরা যে মৃদু যে বাতাস সেটাও কিন্তু বইতে দেখেছি। সব কিছু মিলে এই যে রংপুর অঞ্চল, যে হিমালয়ের পাদদেশে ঘেরা যে এই রংপুর অঞ্চল, আর সেখানে কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে কি জানানো হয়েছে যে গেল কয়েকদিনের মধ্যে আজকের রংপুরের তাপমাত্রা 15.0 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিন ধরেই ক্রমাগত রংপুরের তাপমাত্রা কমতে শুরু করেছে, অর্থাৎ শীত বাড়তে শুরু করেছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যে যান চলাচল বা মানুষের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু বেড়েছে। এখন ঘড়ির কাঁটার সময় বাড়ার সাথে সাথেই আমরা সকাল সকাল ঘুরে দেখেছি নগরীতে যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের যে এই জীবিকার তাগিদে ঘরের বাইরে তাদের যে বের হওয়া, এই সকল মানুষরা সকাল সকাল ঘরের বাইরে বের হয়েছেন। অনেকে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হয়েছেন। এই সকল মানুষরাই শীতে সব থেকে বেশি কষ্টে রয়েছেন। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে এই যে শীতের সময় কৃষকরাও তাদের যে কাজকর্ম সেটিও কিন্তু ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে শহরের থেকে গ্রামে এই শীতে কষ্ট আরও অনেক বেশি। সেখানকার মানুষরা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পাননি, শীতবস্ত্র পাননি। এ সকল বিষয় নিয়েও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে খুব দ্রুত তাদেরকে সহযোগিতা করার যে অনুরোধ সেটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে শীতের সময় সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যানবাহনগুলো রয়েছে তারা মূলত হেডলাইট জ্বালিয়েও কিন্তু এই দিনের বেলাও গাড়ি পরিচালনা করছেন, কেননা এত কুয়াশা, এই কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না। আজকে সকাল 7টা থেকে আমরা শুরু করেছি, রংপুরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি, প্রধান সড়কগুলো আমরা ঘুরে দেখেছি। সেই সড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি যে কুয়াশা, এত বেশি কুয়াশা যে কুয়াশায় কিন্তু খুব বেশি দেখাই যাচ্ছে না। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এবং সেই সাথে আজকের এই কুয়াশার সঙ্গে কিন্তু বৃষ্টির মতো পানি ঝরছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই যে শীতের সময় সব থেকে বেশি এই শীত নিয়ে কষ্টে থাকেন যে বৃদ্ধ এবং শিশুরা। চিকিৎসকরা বলছেন যে এই শিশু এবং বৃদ্ধদের প্রতি বাড়তি নজরদারি রাখার, কেননা এই ঠান্ডার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর এসব সহ কিন্তু শুধুমাত্র শিশু এবং বয়স্করা সব থেকে বেশি ভর্তি হয়। অনেক অংশে কিন্তু তাদের শ্বাসকষ্টও দেখা দেয়। সেই ক্ষেত্রে এই পরিবারে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যে এই শিশুদের প্রতি এবং বয়স্কদের প্রতি বাড়তি নজরদারি রাখার। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাপমাত্রা যত সময় যাবে, যত দিন যাবে, তত কিন্তু কমতে থাকবে, অর্থাৎ শৈত্য প্রবাহ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং সেই শৈত্য প্রবাহের মধ্যে কিন্তু আরও অনেক ঠান্ডা নেমে আসবে। এবং এবার ডিসেম্বর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই রংপুর অঞ্চলে যে ঠান্ডার পরিমাণ সব থেকে বেশি, হাড় কাঁপানো শীত কিন্তু নেমে গিয়েছে। তো সব কিছু মিলে এই রংপুরের যে ঠান্ডার যে এখনকার যে অবস্থা, সে কি সময় যত যাবে তত ঠান্ডা বাড়তে থাকবে, তত শীতের তীব্রতা বাড়বে, শীতের দাপটে সাধারণ মানুষ কষ্টে থাকবেন। সেজন্য বাড়তি সতর্ক থাকতেও বলা হয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই শীতের সময় বিশেষ করে যারা গ্রামের মানুষ রয়েছেন, গ্রাম অঞ্চলের মানুষ, তারা খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু তাপ নেওয়ার চেষ্টা করেন। এই রংপুর মেডিকেল কলেজের তথ্য মতে গেল 5 বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতের সময় অগ্নিদগ্ধ হয়ে প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই সময়গুলোতে যারা আসলে গ্রামের মানুষরা রয়েছেন, যারা ছিন্নমূল মানুষরা রয়েছেন, তারা যেন খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা না করেন, কেননা এসব থেকে অগ্নিদগ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এই সকল বিষয়ে কিন্তু সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, চিকিৎসকরা। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ।